হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে সবথেকে বেশি কাঁদতেন। তাকে প্রশ্ন করা হতো, আপনি রাসূলুল্লাহ যখন জান্নাত জাহান্নামের কথা বলেন তখন আপনি কাঁদেন, কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই কবর হচ্ছে প্রথম থানা। এই থানায় যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা পড়ে যাবে, সব জায়গায় আটকে যাবে। আর এখান থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর হচ্ছে হয় জাহান্নামে যাওয়ার একটা টানেল, আর না হয় জান্নাতে যাওয়ার একটা টানেল। সেজন্য আমল তৈরি করতে হবে পরকাল ভিত্তিক, পরকালকে সামনে রেখে সেই চিন্তা করে। এখন এই পরকাল, এই আখিরাতটা যে হবে সে কথা কোরআন শরীফে আল্লাহ পাক বহু জায়গায় বলেছে। আমি আপনাদেরকে বলেছি যে 10 পারার সমান হবে। কোরআন শরীফে 10টা পারা এক জায়গায় করলে যা হবে, আখিরাতের কথা এক জায়গায় করলে তাই হবে। এত কথা আল্লাহ পাক পরকাল সম্পর্কে বলেছেন। পরকালই পারে, পরকালের ভীতিই পারে একটা মানুষকে ভালো বানাইতে, আর কোনো জিনিস পারে না। আমি যে কথা বলছি এই কথার জবাব কিয়ামতে আল্লাহর কাছে দিতে হবে, এই অনুভূতি কেবলমাত্র আমার কথা থেকে আমাকে সতর্ক করতে পারবে। আমি সমস্ত কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো যদি পরকালে আমার কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে এই অনুভূতি যদি আমার থাকে, তাহলেই আমি বাঁচতে পারবো অন্যায় কাজ থেকে। এই জন্য পরকালকে বিশ্বাস করা একটা মানুষকে ভালো হওয়ার জন্য সব থেকে উত্তম পন্থা, এর থেকে উত্তম কোনো পথ নাই।